আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো সকালটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। আমার ব্রেকফাস্ট না, এটা আমার ভাইয়ের ব্রেকফাস্ট। তো এখানে অত বেশি হেভি নাস্তা নেই, জাস্ট পরোটা আর সস। আসলে পরোটা আর সস এটা আপনারা ট্রাই করেছেন কিনা কখনো আমি ঠিক জানি না, বাট আমার বাসায় এটা কিন্তু খুব চলে যে পরোটা দিয়ে সস দিয়ে খাওয়া। আর আমার বাসার প্রত্যেকটা মেম্বার এটা খুবই পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন ঝালমুড়ি, এগুলো আমি দোকানে গিয়েছিলাম একটু আগে, সো ওগুলো নিয়ে এসেছিলাম। তা আমি আমার ভাইকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য এই সস আর পরোটাগুলো নিয়েছি, ওকে দিয়েছি। পরোটা সস দিয়ে খেতে আপনারা কারা কারা পছন্দ করেন আর কারা কারা নতুন এই কম্বিনেশনটা দেখেছেন, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি সচরাচর অনেকভাবে রান্না করে খাওয়া যায়। আমি অনেক জায়গায় দেখেছি যে গরুর মাংস দিয়ে বা গরুর হাড় দিয়ে বা মুরগির মাংস দিয়েও কিন্তু কাঁঠালের বিচি রান্না করা হয়। আবার একটা যেটা হয় সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু ভর্তা হয়। তো এখানে আম্মু আমাকে বলেছিল কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করে দিতে, মানে সাদা চামড়াটা উঠাই দিতে। তো আমি ভাবলাম যে হয়তো আম্মু এটা দিয়ে ভর্তা করবে, বাট না, আমি বলছি না, এটা দিয়ে আমি ভর্তা করব না, আমি এটা জাস্ট একটু টেলে তারপরে এমনি খাবো আর কি। এটা কিন্তু আবার আপনি একটু টেলে, তাওয়াতে টেলে তারপরও আপনারা খেতে পারবেন, এটা কিন্তু খুব মজা হয়। শিমের বিচি বা চনাপুর যেভাবে আমরা খাই ওভাবে আর কি এটা খাওয়া যায়। তো এখানে আমি পরিষ্কার করে আম্মুকে দিলাম। এরপরে আম্মু আজকে একটু ভর্তা করবে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, মানে শুটকি অনেকে পছন্দ করে না আমি জানি, আবার অনেকে পছন্দ করে, তবে বেশিরভাগ মানুষই কিন্তু শুটকির গন্ধই সহ্য করতে পারে না। যাই হোক, যেহেতু বাবা চাকরি করে, চাকরির সুবাদে চট্টগ্রামে ছোটোবেলা থেকে এখানে চট্টগ্রামে আমাদের পড়াশোনা, বেড়ে ওঠা সব কিছু এখানেই। তো চট্টগ্রামের মানুষের ফেভারিট খাবারের মধ্যে কিন্তু একটা হচ্ছে শুটকি, আর চট্টগ্রামের শুটকির জন্য কিন্তু বিখ্যাত। তো এখানে শুটকির গন্ধটা না আমাদের অভ্যাস হয়ে গেছে। চট্টগ্রামের মানুষদের সাথে থাকতে থাকতে, চলাফেরা করতে, মিশতে মিশতে আমরাও কিন্তু শুটকি প্রেমী হয়ে গেছি। তো আমার বাসায় কিন্তু এই শুটকি মাছটা সবাই, মানে শুটকির ভর্তাটা সবাই পছন্দ করে। শুটকি দিয়ে অনেক ধরনের রান্না করা হয়, সব রান্নাই খাওয়া হয় মোটামুটি, এবং সবাই কিন্তু আমার বাসায় সবাই কিন্তু শুটকি কম বেশ সবাই পছন্দ করে। বাট সবচাইতে যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে ভর্তা। শুটকি ভর্তা দিয়ে ভাত খেলে আপনার আর অন্য কোনো তরকারি খাইতেই মন চাইবে না, মানে এরকম একটা অবস্থা। সেদিন যদি আমাদের বাসায় মাছ মাংসও রান্না করা হয় একেবারে, বাট শুটকি ভর্তা যদি থাকে তাহলে কেউ মাংসের দিকে ফিরেও তাকাবে না, এমন একটা অবস্থা। মানে শুটকি ভর্তার জন্য আমাদের বাসায় সবাই পাগল। তো এখানে শুটকি ভর্তাটা করা হচ্ছে মূলত বরবটি, তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, হ্যাঁ, আলু, এগুলো দিয়ে। তো এখানে আমি একে একে করে সব কিছু পাটায় বেটে নিচ্ছি। অনেকে দেখা যায় যে আজকাল কিন্তু গ্রাইন্ডারে কিন্তু মানে ভর্তাটা গ্রাইন্ড করে ফেলে একেবারে, ব্লেন্ডার মেশিনে আর কি। তো এটা আমরা করি না, আমরা আগে করতাম, বাট আমার কাছে কেমন জানি না ওইটা টেস্ট মনে হয় না। বাট ভর্তার আসল মজাটাই হচ্ছে পাটায় বেটে ভর্তা করা। তো পাটায় বেটে ভর্তা করলে যে স্বাদটা পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না। অনেকে বাটনা পিষনা দিয়েও করে, তবে বাটনা পিষনার থেকেও আমার কাছে পাটায় বেটে ভর্তা করলে খেতে ভালো লাগে, যেটা আমাদের দাদি নানিরা করে আসছে। সো ওইটাই আমার ভালো লাগে। তো একে 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 আমি সবগুলাই মানে এখানে বেটে নিচ্ছি। আর বেটে নেওয়ার আগে আম্মু এখানে একটু হালকা তেলে, একটা কড়াইয়ে তেল দিয়ে হালকা করে এগুলো একটু টেলে নিয়েছিল। টেলে নিলে হয় কি, একটা পোড়া পোড়া স্মেল থাকে, এবং যে পেঁয়াজটা দিয়েছি সেটা কিন্তু টেলে নিলে সেটা আপনি 2-3 দিন পর্যন্ত ভর্তাটা অনায়াসে আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো গন্ধ হবে না। তো এখানে সব কিছু আমি টেলে নিয়েছি, টেলে নেওয়ার পর বেটেও নিয়েছি। বেটে নিয়ে দেখুন এখানে প্রায় শুটকি, আলু, তারপরে বরবটি, পেঁয়াজ, হ্যাঁ, এগুলো সব দেওয়া হয়েছে। তারপরে কাঁচামরিচ, হ্যাঁ, কাঁচামরিচগুলো আমাদের গ্রাম থেকে আনা কাঁচামরিচ, এগুলো আমাদের নিজেদের গাছ, মানে নিজেদের গাছ বলতে নিজেদের ক্ষেতের কাঁচামরিচ। এগুলো ফ্রোজেন করা কাঁচামরিচকে একটু টেলে নিয়েছিলাম, ভালোই হয়েছে খাইতে, একদম খুব টেস্ট হয়েছিল। তো এখন সব কিছু বেটে নেওয়ার পরে এখন হচ্ছে এটা মিশানোর মানে প্রয়োজন হবে, মানে সবগুলো কে একসাথে মিশাইতে হবে। তো এখানে একটু কাঁচামরিচ আমি নিই নাই, আম্মু বলছে বেশি কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাঁচামরিচগুলো প্রচণ্ড ঝাল হয়। আর ঝাল আপনারা বুঝে শুনে দিবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি তারা সেভাবে দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিলেই চলবে। তো এখানে
সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি একটু মরিচ রেখে দিছি, যেহেতু মরিচ আমাদের বাসায় যতটুকু খায় যেভাবে খায় আমি ওভাবেই দিয়েছি। তো ভর্তা আমি একটু হ্যান্ড গ্লাভস দিয়েই করার চেষ্টা করি, কারণ এতে করে শুটকির যে গন্ধ সেটা হাতে থাকবে না। আর হচ্ছে কাঁচা মরিচের যে ঝাল, যেহেতু আমার বেবি আছে সো ওকে আমার খাওয়াইতে হয়, অনেক সময় গোসল করাইতে হয়, সো কাঁচা মরিচের যে ঝালটা আছে সেটা আপনার হাতে লাগবে না। এটা হচ্ছে একটা মানে ভালো দিক, গ্লাভস দিয়ে যদি আপনি ভর্তাটা করেন। তো এইটা আপনারা এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার মতো। আমি এটা করি, আমার আম্মু এটা করে, সো আপনারা ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভর্তাগুলোকে আমি গ্লাভস পরলেও কিন্তু আমার হাত কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভর্তা করার আগে, তো আপনারাও ধুয়ে নেবেন অবশ্যই। তো এখানে ভর্তাগুলোকে আমি একেবারে সব যতগুলো আইটেম আমি করেছি সবগুলো মিক্স করছি। এই ভর্তাটা মানে খেতে এত যে মজা হয়, এত যে মজা হয়, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা মজা হয়। এটা অসাধারণ হয় খেতে। এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। যেমন কিছুদিন আগে আমার খালামণি আসছিল আমাদের বাসায়, তো উনি যখন ছিল তখন মনে হয় আমরা 2বার এই ভর্তাটা করেছিলাম। প্রত্যেকবারই উনি বলেছে যে এত মজা। আর উনি কিন্তু খুব ডায়েট করে, বাট উনি তখন ডায়েট ভুলে গিয়েছিল। মানে এত মানে আপনি মনে হয় অনায়াসে 3-4 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে। তো এই ভর্তাগুলো তো আমরা এখানে অনেকগুলো ভর্তা হয়েছে, সো সবগুলো তো আর আজকে খাওয়া যাবে না এবং খাওয়া হবেও না। তো এখান থেকে অর্ধেক ভর্তা বক্সে তুলে রাখা হবে, যাতে করে ফ্রিজে রেখে আমরা আরও 2-1 দিন খেতে পারি সেজন্য। তো এখানে সবটা ভর্তা থেকে আমরা যেগুলো আজকে খাবার মানে যেদিন করেছি, আজকে বলতে যেদিন আমরা ভর্তাটা করেছি সেদিনের জন্য কিছু ভর্তা রেখে, আর বাকি যে ভর্তাগুলো ছিল সেগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ বলতে নর্মাল চেম্বারে রেখে দেওয়া হয়েছে। সো ওইটাতে রাখলে হয় কি ভর্তাটা অনেক দিন ভালো থাকবে। অনেক দিন বলতে 4-5 দিন আপনি খেতে পারবেন, তবে আমরা 4-5 দিন রাখি না, আর 2-3 দিনের মধ্যে আমাদের ভর্তা শেষ হয়ে যায়। যেহেতু পেঁয়াজটাকে তেলে দিছি, সো ওই জন্য পেঁয়াজের গন্ধ করবে না, আপনি অনায়াসে খেতে পারবেন 3-4 দিন। তো এখানে হচ্ছে ভর্তা যখনই করি তখন পাটা মোছা ভাতটা খাই। এটা অবশ্যই আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ আছি তারা কিন্তু এটা সচরাচর করি না, যারা উত্তরবঙ্গের মানুষ আছে তারা কিন্তু এই জিনিসটা করে। বাট আমি কেন দক্ষিণাঞ্চলের মানুষ হয়ে এটা করছি, এটা আসলে আমি ইউটিউবে দেখেছি অনেকজনকে খেতে, তো আমি এর আগে 2-3বার ট্রাই করেছি, আমার আম্মুও ট্রাই করেছে। এটা কিন্তু খেতে খুব দারুণ আর খেতে খুবই মজা লাগে। সো এই জন্য আমিও, আমার বোন আর আমার আম্মু এই জিনিসটা করি। এখন থেকে ভর্তা বাটলেই আমরা পাটা মোছা ভাতটা খাই, ভালো লাগে খেতে। আর আপনারা কারা কারা এই পাটা মোছা ভাতটা খান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন অঞ্চলের মানুষ সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে ওই কোন কোন অঞ্চলের মানুষ এই ভর্তা মানে পাটা মোছা ভাতটা পছন্দ করে। আমি যদি আমার গ্রামের বাড়ি ফেনি, তো আপনারা কোথা থেকে পছন্দ করেন এই পাটা মোছা ভাত, চাইলে সেটা আমার একটু জানার আগ্রহ আর কি। তো এখানে বিকালের নাস্তা খাচ্ছিলাম, এখানে অবশ্য চা দিয়ে বিস্কিট দিয়েই খাচ্ছিলাম। আমরা 2 ভাই বোন মিলে খাচ্ছিলাম, আমি আর আমার ছোট ভাই। তো ও বলতেছে এটা তুমি ভিডিও কেন করতেছো? আমি বলছি না সমস্যা নেই, আমি সব কিছু যেহেতু আমি ব্লগ করি সব কিছুই আমি শেয়ার করি। তো এইভাবে চা খাচ্ছিলাম আর 2 ভাই বোন মিলে গল্প করছিলাম অনেক ধরনের কথা। যেহেতু সে ঢাকা থেকে এসেছে, সে জব করে, তো ওর ওখানে কি হয় না হয় সে সব কিছু আমাদের সাথে শেয়ার করে, আমরাও তার সাথে শেয়ার করি। সে যখন বাসায় থাকে না তখন বাসায় কি হয় না হয় সব কিছু ওর সাথে শেয়ার করি। আর রং চাটা আমাদের বাসায় সবাই বেশি খায়, কারণ দুধ চা আমাদের বাসায় আম্মু আর আব্বু ছাড়া কেউই খায় না। যদিও আব্বু এখন অসুস্থ, আব্বুকে ডক্টর মানা করেছে দুধ চা খেতে না, তো আম্মুই খায় মাঝে মধ্যে। আর আমরা তেমন একটা খাই না, আমাদের কালে ভদ্রে মানে জাস্ট 2-1 বার খাওয়া হয়। বাট আমাদের বাসায় সবাই কিন্তু রং চাটাই বেশি পছন্দ করে। আমিও ছোটোবেলা থেকে রং চাটাই খাই এবং রং চাটাই বেশি ভালো লাগে। তো চা খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি, যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে কাছের মানুষ সবার সাথে শেয়ার করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। যেহেতু চারপাশে এখন রোগ ছড়াচ্ছে, চিকুনগুনিয়া ডেঙ্গু মহামারীগুলো ছড়াচ্ছে, সো আপনারা একটু সাবধানে থাকবেন। তো এটাই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। তো রাতে আমার বোন আসার সময় তেহারি নিয়ে আসছিল, তো রাতে আমরা তেহারি খাইছিলাম। তেহারিটা খুবই ভালো হয়েছিল, আমার খুব ভালো লাগছে। বিফ তেহারি ছিল, এটা পেয়ারি তেহারি, আমাদের এখানে একটা ফেমাস রেস্টুরেন্টের তেহারি। এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আমি আন্টির দেওয়া আচারগুলো দিয়ে খেয়েছিলাম।
তো আজকে এটুক পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।